ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক নির্ণায়ক আছে যেগুলো হচ্ছে গিয়ে দেখতে মনে হয় যে অনেক কঠিন, বাট এগুলো কিন্তু সলভ করা অনেক সহজ। ওকে, আমরা জাস্ট একটু টেকনিক খাটালে কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারি। তো দেখো এখানে কি বলছি আমরা, কোনো নির্ণায়ক যদি সমান্তর ধারাভুক্ত হয় তার নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। আচ্ছা, এখানে আমরা সমান্তর ধারাভুক্ত কি বুঝি? তো সমান্তর ধারাভুক্ত হচ্ছে গিয়ে পাশাপাশি দুইটা ভুক্তির পার্থক্যগুলো কি থাকবে? সেম থাকবে। আবার বলি, সমান্তর ধারাভুক্ত হচ্ছে গিয়ে পাশাপাশি দুইটি ভুক্তির পার্থক্যগুলো কি থাকবে? সবসময় সেম থাকবে, ঠিক আছে? ওকে, দেখো এখানে 3/3 নির্ণায়ক দিছে। তো প্রথমে বলছে যে log x, এখানে log 2x, এখানে log 3x আছে। তো দেখো প্রথমে x এর সামনে আছে 1, এর সামনে 2 আছে, এর সামনে 3 আছে। দেখো পার্থক্য কিন্তু পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কি 2 থেকে যদি 1 বাদ দেই 1 হয়, 3 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে এটাও কিন্তু 1 হয়ে যায়। ওকে, তো দেখো এখানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কি 1 করে। ওকে, তো এখানে দেখো সেম 1 করে। আবার এখানেও সেম, তুমি যদি দেখতে চাও এখানে সেম প্যাটার্ন কিন্তু আমরা ইউজ করছি। ওকে, আর সেম ভাবে log z এর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সেম প্যাটার্নটা ইউজ করছি। তো আমরা কিন্তু বলতেই পারি যে এই যে ভুক্তিগুলো সমান্তর ধারাভুক্ত আছে। ওকে, তো আর সমান্তর ধারাভুক্ত থাকা মানে তাদের নির্ণায়কের মানটা কত হবে? 0 হবে। তো এটা নির্ণায়কের মান হবে 0। ওকে, তো এখন দেখি পরবর্তী যে নির্ণায়কটা আছে সেটা কি বলছে। তো এটা হচ্ছে 3/3। এখন দেখো এখানে প্রথম যে ভুক্তিটা বলছে এটা 10 বলছে, পরেরটা 13 এবং তারপরেরটা হচ্ছে 16। তো দেখো পাশাপাশি দুইটা ভুক্তির পার্থক্য দেখো, 13 থেকে যদি আমি 10 বাদ দিই তখন হয় 3, 16 থেকে যদি আমি 13 বাদ দিই তখন হয় 3। ওকে, তো এরকম করে কিন্তু পার্থক্যগুলো আলটিমেটলি, তো এখানে যেটা বোঝাই দিচ্ছে, তো এখানে আমরা দেখতেছি পার্থক্যগুলো সমান হইতেছে। তো আমরা বলতে পারি যে এই যে নির্ণায়কটা এটাও কিন্তু সমান্তর ধারাভুক্ত। ওকে, তাহলে আমি এর মানটা কত বলতে পারি? এর মানটা হচ্ছে গিয়ে 0। ওকে, তো তুমি যদি দেখো এখানে তুমি যদি এখানে 10 থেকে 13 বাদ দাও 3 হয়, এখানে 16 থেকে যদি 13 বাদ দাও 3 হয়। অথবা তুমি একটা কাজ করতে পারো, 10-এর পর 11, 11-এর পর 12, 12-এর পর 13, তারপর 14, 15, 16, 17 and 18। সো প্রত্যেকটা পদে তুমি যে কোনো যে কোনো পাশ দিয়ে যাও না কেন পার্থক্যগুলো অলমোস্ট সেম থাকতেছে। তো তুমি বলতে পারো এইটা হচ্ছে গিয়ে সমান্তর ধারাভুক্ত। ওকে, তাহলে এর মান হচ্ছে গিয়ে 0।